এটা হইতেছে স্মার্ট 1217 টমেটো। বর্তমান এই বাজারে 80 টাকা বিক্রি করতেছি। এই জমিন রইল 17%, খরচ করছি মাত্র 20,000। যদি দাম কমো এই 17% জমিনের আমি 1.5 লাখ টাকা বিক্রি করবো। মাত্র 6টা কথা মাথায় রাখলে আপনিও ঝুঁকিমুক্তভাবে টমেটো চাষ করে পেতে পারেন বাম্পার ফলন ও ফাটাফাটি দাম। ঝুঁকিমুক্তভাবে চাষ করতে চাইলে আগস্টে চারা বানাবেন, সেপ্টেম্বরে রোপণ করবেন, অথবা ডিসেম্বরে চারা বানাবেন, জানুয়ারিতে রোপণ করবেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে মাটি। আপনার যদি এঁটেল দোআঁশ অথবা দোআঁশ মাটি থাকে তাহলে আপনার চিন্তা প্রায় অর্ধেক কমে যাবে। আমার নাম মোহাম্মদ ফরহাদ আলী। এইটার মধ্যে আগে ছিল শশার পরে দিচ্ছি টমেটো। এখন বর্তমান টমেটো আমি বিক্রি করতেছি। বর্তমানে যদি বাজার কমো মোটামুটি 60 বা 50-এর নিচে বিক্রি হচ্ছে না। যদি দাম কমো এই 17% জমিনের আমি 1.5 লাখ টাকা বিক্রি করবো। এই জাত হলো স্মার্ট 1217। ফলন আল্লাহর রহমতে ভালো আছে। ফলন এই বছর আমি লাগাইছি, ভালোই পাইছি আল্লাহর রহমতে। এটা কৃষক লাগাইলে আমার লাভবান হবে। এগ্রিওয়ানের সাথে আছে আমি বর্তমান 2 বছর ধরে আছি। আগে আমি লসমান আছিলাম, অনেক লস আছিলাম। বগুড়া পর্যন্ত গেছি, আমরা এই মিটিংয়ে গেছি। মিটিংয়ে খাওয়া দাওয়া আমাকে খুব স্পেড করে আমাকে খাওয়াইলো দাওয়াইলো, খুব সাত-আট ভাই অনেক আমাকে করছে, পরামর্শ দিছে। তো পরামর্শতে আমরা লাভবান। আমার মতন যদি এগ্রিওয়ানের কাছে আগ্রহ যায় সবাই লাভবান হইব, লস নাই। কিন্তু এটার মধ্যে পুঁজি খাটাইতে হইব। পুঁজি মোটামুটি ভালো অঙ্কই লাগে, কিন্তু যেরকম পুঁজি খাটবো এরকম ডবল আইব। এটা কিন্তু মাইরের কোনো সংখ্যাগণনা নাই। এটা কম আর বেশ বাজারে নিলে বাজারের চাহিদা আছে। 3 নাম্বার কথা হচ্ছে কোকোপিটের চারা। আপনি যদি মাটির চারা লাগান ওটা ধরে উঠতে 15 দিন, কিন্তু কোকোপিটের চারা লাগানোর কিছুদিনের মধ্যেই গ্রোথ চলে আসে, যার কারণে ফলন আগাম আসে, বাজারেও সবার আগে নামানো যায়। আমি আগে করতাম মার্জিন ছাড়া, এখন আমি মার্জিন করছি, আগে বুঝি নেই। তো আবার এগ্রিওয়ানের যে শাহাদাত ভাই আমাদের জমিনের পাশে আসছে, আসার পরে কইছে যে চাচা এদিকে আসেন, কেমনে করেন? পরে আমরা বললাম যে আমরা তো এইভাবে করতেছি, না মার্জিন দিয়া করেন। তখন আমরা মার্জিন দিয়া করা ধরলাম। বর্তমান যে খাওয়ান গেলে আমরা 1 ফুটে দিছি, দেওয়ার পর আবার এই যে এটার মধ্যে জমিনের মধ্যে আবার খাওয়ান দিয়া পানি দিছি, পানি দিলে পানি শেষ, হ্যাঁ বেডের মধ্যে খাওয়ান ঢুকে আছে, খাওয়ান ঢুকে গিয়ে আল্লাহর মতে গাছে বাড়তেছে। এখানে এগ্রিয়ানের যে সলিউশনটা এরা পরিপূর্ণভাবে হাম করে করছে। তো করতে গিয়া আমরা সকলকে শ্রম দিছি, এরা আমগুলোকে শ্রম দিছে, এই জন্য আমরা লাভবান। আর্লি ব্লাইট, লেট ব্লাইট, ফল ছিদ্রকারী পোকা, সাদামাছি, লাল মাকড় ইত্যাদি নানান সমস্যা থেকে সমাধান পেতে হলে আপনাকে ব্যবহার করতে হবে জৈব বালাইনাশক ও রাসায়নিক বালাইনাশক। মানুষের রোগের সাথে যদি গাছের রোগ চিন্তা করেন যে রোগ আসবে তারপরে ওষুধ দিব, তাহলে 1 রাতের মধ্যে আপনার পুরো প্রজেক্ট সাফা হয়ে যেতে পারে। শুরু থেকে নিতে হবে প্রস্তুতি। অল্প আক্রমণে জৈব বালাইনাশক এবং আক্রমণ বাড়ার সাথে সাথে রাসায়নিক বালাইনাশক। গাছের স্টেজ ভেদে হরমোন, অনুখাদ্য ইত্যাদি যদি নিয়ম মাফিক পড়ে তাহলে ফলন হবে এরকম। অনেকই তো সমস্যা দেখা দেয়, কিন্তু তারপরে শাহাদাত ভাই আসে, যেমন নাটি আছে, যেমন আপনারা আসেন, দেওয়ানোর পরে আমরা কয়ে দেন বলে এটার পরে এটা দেন, তো আমরা দেই, দিলে আমরা দেওয়ার পরে আমরা 2 টিপ দিচ্ছি, 2 টিপ দেওয়ার পরে আমরা মাল আবার ঠিক হয়ে আছে। এগ্রিওয়ানের ওষুধে 100 কাজ হয়। 2.5 ফিটের বেডে 3 ফিটের মালচিন, অথবা 3 ফিটের বেডে 4 ফিটের মালচিন, 1.5 থেকে 2 ফিটের ড্রেন এবং 18 ইঞ্চি পরপর চারা। গাছের বয়স 2 থেকে 3 সপ্তাহের মধ্যে দিতে হবে মা চারা। এবং সর্বশেষ কথা হচ্ছে প্রথম কিছু চালান আপনাকে কাঁচা নিতে হবে এবং তারপরে যে আপনি পাকা হারভেস্ট করবেন। যদি এভাবে করেন তাহলে ফলন এবং দামের ব্যালেন্সটা সব থেকে ভালো হবে। টমেটো চাষ করি অনেক দিন ধরেই, অনেক প্রায় 2-4-5 বছর ধরে করতেছি, কিন্তু এই বছর এই স্মার্ট এগ্রিওয়ান এবছর আমি নতুন করলাম। এটা চাষ করছি মেশিনে চাষ করছি, পরে কোদাল দিয়া ভারী করছি, ভারী করে মার্সিং করছি, মার্সিং করার পরে চারা বয়াইছি। আগে মার্সিং ছাড়া করতাম, এটা বাইঙ্গা ডুঙ্গা হেল্লা ডুল্লা পড়তো। এই যে মার্সিংটা অনেক শক্তিকর। এই মাটির মেঝে লাগাই দিতাম, এই বাগা দিতাম না, হুদা কাওড়া দিতাম, কাওড়া দিয়া ওই দড়ি দিতাম না। এখন তো দড়ি লাগাইছি 3টা। এখন বর্তমান আমরা যে ব্যবহার করতেছি এটা মানে বাইলা ডরে পড়ে না।